नमस्कार, आप देख रहे हैं द हिंदू 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। भाजपा के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार कांचरापाड़ा सांस्कृतिक मंच पर चित्रकला प्रतियोगिता के पुरस्कार वितरण समारोह में पहुंचे। অমানবিক আচরণ ছোটবেলায় আপনি বলুন না, আপনি কোনোদিন কোথাও গাছের থেকে আম কোড়াননি? এই ধরনের আচরণকে কি বলে কোনো ভাষায় ব্যক্ত করার মতো আমাদের কাছে ভাষা নেই। চাকরি পাওয়ার পর শিক্ষকদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য। ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। ফিরহাদ হাকিম সাহেব এখন বড় বড় জ্ঞান দিচ্ছে যে বিকাশ ভবনের সামনে ধর্ণা করে সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তিত করা যায় না। তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কোন নাটক ছিল? সুপ্রিম কোর্টের রায় যদি পরিবর্তন না করা যায় তাহলে ওখানে শিক্ষকদেরকে ডেকে নিয়ে কি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওখানে হয়ে গেল সব্যসাচী দত্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্তত ক্যামেরা শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, উত্তরোত্তর এই আইন শৃঙ্খলা আরো বিঘ্নিত হবে। কারণ এখানে একটা স্বেচ্ছাচারী সরকার চলছে, যে সরকারের কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই। আর যে দলের নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, সেই দল কখনো মানুষের কল্যাণে মঙ্গলে লাগতে পারে না। আজকে ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী বারবার বলছেন যে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যেভাবে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন এটা বলছে অবৈধ। তাহলে কোনটা বৈধ? বামফ্রন্ট গভর্নমেন্টের সময় সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে যে 34 দিন রাস্তা অবরোধ করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা ওরা বেমালুম ভুলে গেছে। আজকে এই আন্দোলন রাস্তা অবরোধ করে যে পথ, সেই পথ আমাদের রাজ্যের নেত্রী দেখিয়েছেন, মমতা ব্যানার্জি দেখিয়েছেন, ফলে সেই পথে মানুষ আজকে হাঁটছে। লাঠি চার্জ করেছে মূলত তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী সব্যসাচী দত্তর নেতৃত্বে এবং ফিরহাদ হাকিম এর নেতৃত্বে। আজকে ওখানে প্রায় 250-300 স্থানীয় গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছিল এই চাকরিহারাদের ওপর। বলা তারা একদিকে লাঠি চার্জ করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আর একদিকে পুলিশ তারা তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে তৃণমূলের জার্সি পরে নেমে পড়েছে সরকারকে সাহায্য করতে। ফলে আজকে এই যে অরাজকতা, এই যে অরাজক সরকার একটা চলছে, এই সরকারের অবিলম্বে পতন দরকার। যতক্ষণ না সরকার এখান থেকে সরছে, মানুষের এখানে কোনো শান্তির জায়গা নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল আজকে পতাকা ছাড়া, নিজের দলের পতাকা ছাড়া রাষ্ট্রীয় পতাকা ধরে রাস্তায় নিয়ে ইয়ে দেখাচ্ছে। যারা সৈনিকরা রয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আজকে দেখুন এরা বিচারিতা করছে। আমি প্রথমেই বলছি এই দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, যখন যেমন তখন তেমন। একদিকে কাশ্মীরের ঘটনা নিয়ে, পাহেলগাঁয়ের ঘটনা নিয়ে যেভাবে আজকে 26 জন হিন্দু মায়ের মাথার সিঁদুর মুছে নেওয়া হলো, তার যে প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্যের মাকু সেকু যারা আছে, আজকে সেটা তারা দেখাতে পারলেন। আজকে তারা ভয় পেয়ে গেছে, গোটা হিন্দু সমাজটাকে তারা ভয় পেয়ে গেছে। ভারতীয় देखते रहिए द हिंदू 24 न्यूज।